আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইজি হায়ার ম্যাথ বইয়ের 1.2 এর ফাংশন চ্যাপ্টারের 26 নাম্বার অতিরিক্ত প্রশ্নটা একটু দেখার চেষ্টা করব। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। 26 নম্বর প্রশ্ন যেটা আছে 4x³ - 4x² - 9x + 9 হলে f অফ -1 কত, f অফ 2 কত ইত্যাদি বের করতে বলছে। তাহলে -1 বসাবো, তার মানে x এর জায়গাতে -1, তার মানে 4 × -1 এর কিউব, -4 × -1 এর স্কোয়ার, -9 × -1 + 9 ইকুয়াল টু f অফ x। এটা একটু দেখার চেষ্টা করবো। দেখো, তা -1 এর উপরে বেজোড় সংখ্যা থাকলে সেটা কি হবে? মাইনাস হবে। তাহলে 4 × -1 মানে -4, 4 ইন্টু দেখো -1 এর উপরে স্কোয়ার জোড় সংখ্যা থাকলে সেটা প্লাস হবে, তার মানে 4 × 1 দ্যাট মিনস 4। তারপরে মাইনাসে প্লাস, মানে 9 × 1 দ্যাট মিনস 9 + 9। তার মানে এটা ক্যালকুলেশন করো, এটা ক্যালকুলেশন করলে দেখো 10 আসতেছে, এটাই হচ্ছে রেজাল্ট। এরপর এফ অফ কি বলছে? এফ অফ 2 বলছে, তার মানে এক্স এর জায়গাতে কি বসাইতে হবে? 2 বসাইতে হবে। 2 উপরে কিউব, তারপরে 2 উপরে স্কোয়ার 2, ক্যালকুলেশন করো, গুণের কাজ আগে। 4 × 8, 4 × 8 = 32, 4 × 4 = 16, -18 + 9। খুব ইজি, খুবই ইজি। এরপরে দেখো, তার মানে এটার অ্যান্সারটা কি আসলো? +7 আসলো, এটা অ্যান্সার। 27 নম্বর প্রশ্নে f অফ x সমান x - 4 √x - 4, f ইনভার্স 3। তার মানে আমার তো ইনভার্স ফাংশন নেই, ইনভার্স ফাংশনটাকে বের করা লাগবে। তো এই ইনভার্স ফাংশন বের করার জন্য কি করতে হবে একটু দেখা যাক। √x - 4, ওকে, √x - 4, f অফ x সমান y সমান √x - 4, √x - 4, এটা হচ্ছে 27 নাম্বারটা, 27 নাম্বার। তাহলে যেহেতু আমরা ইনভার্স ফাংশন বের করব, f অফ x সমান y নিব একবার, f অফ x সমান কি নিব? y নিব। আবার y সমান √x - 4 নিব। দুই জায়গা থেকে x এর ভ্যালুটা বের করার চেষ্টা করব। ফাংশন ওই পাশে গেলে ইনভার্স ফাংশন, যেমন প্লাস ওই পাশে গেলে মাইনাস হয়, মাইনাস সমানের ওই পাশে গেলে প্লাস হয়, গুণ থাকলে ভাগ হয়। সিমিলারলি ফাংশনটা কি হবে? ইনভার্স ফাংশন হয়ে যাবে। তার মানে এফ ইনভার্স ওয়াই, এফ ইনভার্স কি হবে? ওয়াই হবে। আচ্ছা, এইখান থেকে তাহলে এক্স এর ভ্যালুটা বের করার চেষ্টা করি। উভয় পক্ষে বর্গ করে দিই, x - 4, দ্যাট মিনস y² + 4 = x। এখানে একটু দেখা যাক, এইখানে একটু দেখা যাক যে এক্স এর ভ্যালুটা এটা আসছে, এখানেও এক্স এর ভ্যালুটা এটা আসছে। তাহলে কি এটা লেখা যায় না যে এফ ইনভার্স ওয়াই সমান হচ্ছে y² + 4? এটা কি লেখা যায়? এটা কি লেখা যায়? অবশ্যই লেখা যায়। তাহলে এফ ইনভার্স এক্স, যেহেতু এক্স এর বিপরীত ফাংশন, এটা লিখতে পারো এফ ইনভার্স এক্স = x² + 4, x² + 4। আমার বের করতে বলছে কি? এফ ইনভার্স -3। তাহলে দেখি তো -3 কি আসবে? এখানে -3টা বসাই দিব আমরা, এখানে কি করব? -3টা বসাই দিব। এফ ইনভার্স -3, তাহলে -3 উপরে স্কোয়ার + 4, তাহলে -3 স্কোয়ার হচ্ছে 9 + 4, দ্যাট মিনস কত আসতেছে? 13। খুবই সিম্পল, খুবই সিম্পল। ধাপে ধাপে করতে হবে, ধাপে ধাপে ম্যাথগুলো করতে হবে। এফ অফ এক্স ওয়াই √x - 1, এটা ধরে ধাপে ধাপে করতে হবে। পার্ট দুইটা, একবার এটা করব, একবার এটা করে এক্সটা ইকুয়াল করে তারপরে বের করব। তাহলে অ্যান্সারটা কত আসলো? 13। এই যে সেই অ্যান্সারটা। তো এটা সিমিলারলি দেখে নিও সুন্দরভাবে, দেওয়া তো আছেই। তারপর 28 নাম্বার ম্যাথে এফ অফ এক্স এর সমান দেওয়া আছে 1/x - 5, এফ অফ এক্স সমান 2 হলে এক্স এর ভ্যালু কত? এফ অফ এক্স এর মান 2, এখানে 2 বসাই দিয়ে ক্যালকুলেশন করো। এক্স এর ভ্যালুটা 2, এখানে 2 বসাই দিয়ে ক্যালকুলেশন করতে হবে। 2 সমান 1/x - 5, 1/x - 5, তাই 2x - 10 = 1। তাহলে 2x কি আসতেছে? এটা 2x
ইকুয়াল টু 11, এক্স এর ভ্যালুটা আসতেছে হচ্ছে 11/2, এক্স এর ভ্যালুটা কত আসতেছে 11/2। তো এখন দেখা যাক একটু এক্স এর ভ্যালুটা এই যে 11/2 আসলো, খুবই সিম্পল, খুবই সিম্পল। এখন 29 নাম্বার ম্যাথটা একটু দেখা যাক। এফ সাবজেক্ট আর, এইটা হচ্ছে কোডোমেন, এই টাইপের যদি কিছু থাকে, এক্স সাবজেক্ট আর তারপরে হচ্ছে তীর চিহ্ন দিয়ে এরকম থাকলে এটা ডিরেক্ট কোডোমেন। তোমার কিন্তু এমসিকিউতে এরকম থাকবে ডিরেক্ট যে এখানে কোডোমেন কত, তোমার কিন্তু ক্যালকুলেশন করা লাগবে না, এটা দেখে বলে দিবা এটা হচ্ছে কোডোমেন। ঠিক আছে, একটি ফাংশন এফ অফ এক্স এর ভ্যালু হচ্ছে এ এক্স প্লাস বি, এ আর বিটা হচ্ছে রিয়েল নাম্বারের মধ্যে আছে। ওকে ফাইন। বলছে এ নট ইকুয়াল টু 0 দ্বারা সংজ্ঞায়িত হলে দেখাও যে এফ এক ফাংশন, এক ফাংশনটা আমি একটু বলি, এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই একটা ভ্যালু যদি পাওয়া যায় তাহলে সেটা এক। এক্স এর একটা ভ্যালুর জন্য যদি ওয়াই দুইটা ভ্যালু পাওয়া যায় তাহলে এক ফাংশন নয়, ওটা তো কোনো ফাংশনই না। এক্স এর একটা ভ্যালুর জন্য ওয়াই দুটা ভ্যালু পাওয়া গেলে কোনো ফাংশনই না, বুঝতে পারছো? তাহলে পৃথিবীতে 3টা টাইপের ফাংশন আছে যেটা এক ফাংশন নয়, আর বাকি সবাই এক। মাত্র 3টা ফাংশন হচ্ছে আইডেন্টিফাই করতে পারলে বুঝতে পারবে এটা এক নয়, এক নয়। তাহলে একটু দেখা যাক, এটা তোমাদের কাজে লাগবে। তাহলে কোন 3টা ফাংশন এক নয় একটু চলো দেখে ফেলি। কোন 3টা ফাংশন এক নয়, তাহলে লিখে ফেলো এক নয়, এক নয়। নাম্বার 1 যে ফাংশনটা আছে এফ অফ এক্স সমান এক্স টু দি পাওয়ার জোড়, এক্স টু দি পাওয়ার জোড় হলে সেটা এক না। দ্বিতীয় ফাংশন যেটা আছে এফ অফ এক্স মডুলাস সম্বলিত রাশি, এই টাইপের ফাংশন থাকলে সেটা এক না। তৃতীয়তে যেটা আছে এফ অফ এক্স সমান ত্রিকোণমিতিক রাশি, যে কোনো একটা ত্রিকোণমিতিক রাশি হতে পারে। সাপোজ আমরা নিলাম সাইন এক্স প্লাস সামথিং, এটা এক ফাংশন নয়। এই 3টা বাদে বাকি সকল এক, সব ফাংশন কি এক ফাংশন হবে। এই 3টা বাদে বাকি সকল কি হবে, ফাংশনগুলা এক ফাংশনের আয়তভুক্ত হবে। মানে এই 3টা এক নয়। তবে এমসিকিউ তো আসলেও কিন্তু আমরা দাগাইতে পারবো। তাহলে চলো তো এখানে কি বলছে, এক ফাংশন, তো বলে অবশ্যই এক এক্স টু এক্স এর উপরে কিন্তু জোড় নেই, মডুলাস নেই, ত্রিকোণমিতি নেই, তো মানে এক ফাংশন। ওকে ফাইন। এখন এখানে এখানে বলছে এ আর বি বিলংস টু আর, এফ অফ এক্স যদি এটা হয় তাহলে এফ অফ এ সমান কত হবে, এফ অফ এ দিয়েও করতে পারে, x1 x2 দিয়েও করতে পারে, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। যেহেতু এখানে এ আছে আর বি আছে, আমি এ আর বিটা ধরে করতেছি না, আমরা x1 আর x2 ধরে করব। x1 আর x2 কিন্তু অবশ্যই ডোমেনের মধ্যে থাকতে হবে, নাহলে পসিবল না। তাহলে এই কথাটা একটু লিখে নিতে হবে এখানে, x1 বিলংস টু x1 আর x2 বিলংস টু ডোম এফ, এই কথাটা লিখে নিলে ভালো হয়। x1 আর x2 ডোমেন এফ এর উপাদান, বিলংস টু ডোম এফ, এইটা কিন্তু বলা যেতে পারে। ঠিক আছে, ওকে ফাইন। এখন এফ অফ x1 ইকুয়াল টু কি আসতেছে, এ x1 প্লাস বি, আর এফ অফ x2 সমান কত আসবে, এ x2 প্লাস বি। তাহলে এফ অফ x1 ইকুয়াল টু এফ অফ x2 লেখা যায়। এফ অফ x1 আর এফ অফ x2 এর জন্য এ আর বি যদি সমান হয় তাহলে সেটা ফাংশনটা কি হবে, এক আসবে। অতএব প্রদত্ত ফাংশন হচ্ছে এক। 30 নম্বর প্রশ্ন যেটা আছে, 30 নম্বর প্রশ্নে যেটা আছে এফ অফ এক্স 2x ডিভাইডেড বাই x মাইনাস 2, এক্স নট ইকুয়াল টু 2 ফাংশনের জন্য এফ ইনভার্স 1 নির্ণয় করো। তেমন এটারও বিপরীত ফাংশনটা বের করতে হবে, সিমিলার ওয়েতে আমরা করব, বিপরীত ফাংশনটা বের করব। তো চলো করা যাক। 2x ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল 2x ডিভাইডেড বাই x মাইনাস 2, 2x ডিভাইডেড বাই x মাইনাস 2, 2x ডিভাইডেড বাই x মাইনাস 2, 2x বাই x মাইনাস 2। ওকে ফাইন। তাহলে দেখা যাক এটার বিপরীত ফাংশন বের করব। তাহলে y সমান এটা লিখব। তাহলে এফ অফ এক্স সমান কি লেখা যায়, এফ অফ এক্স সমান ওয়াই লেখা যায়। তাহলে এক্স সমান আসতেছে এফ ইনভার্স ওয়াই,
1 নং সমীকরণ, সুন্দরভাবে যদি করতে চাও একটু 1 নম্বর সমীকরণ দিবা। এরপরে আছে ওয়াইয়ের সাথে নিব, আমরা ওয়াইয়ের সাথে বিষয়টা নিব। এই ওয়াইয়ের সাথে 2x ডিভাইডেড বাই x মাইনাস 2 নিব। এখন আড়াআড়ি গুণ করে x এর ভ্যালু রাখবো, আড়াআড়ি গুণ করে কি করব, x এর ভ্যালুটা রাখবো। দেখা যাক তাহলে, xy মাইনাস 2y ইকুয়াল টু 2x, xy মাইনাস 2x ইকুয়াল টু 2y, x কমন নিলে y মাইনাস 2y, অতএব x সমান 2y, y মাইনাস 2y, y মাইনাস 2। তাহলে এখানে কি লেখা যাচ্ছে, y এর ভ্যালুটা হচ্ছে 2x ডিভাইডেড বাই x মাইনাস 2, আবার সরি x এর ভ্যালুটা হচ্ছে f ইনভার্স 1, f ইনভার্স y, f ইনভার্স y সমান লেখা যাচ্ছে 2y ডিভাইডেড বাই y মাইনাস 2। দ্যাট মিনস f ইনভার্স x সমান কি লেখা যাবে, 2x ডিভাইডেড বাই x মাইনাস 2, 2x ডিভাইডেড বাই x মাইনাস 2। এটা হচ্ছে f অফ x এর কি বিপরীত ফাংশন। এখানে তোমার f ইনভার্স 3 যেতে পারে, মাইনাস 2 যাইতে পারে, যে কোনো কিছু যেতে পারে, কিন্তু জিনিসটা এই ওয়েতে করা লাগবে, সুন্দরভাবে করা লাগবে। তাহলে পরবর্তীটা একটু দেখা যাক। এই দেখো আমরা কিন্তু এটা বের করে ফেলছি অলরেডি, 30। তো 30 নাম্বারটা হচ্ছে, 30 নাম্বারটা এই যে 2x ডিভাইডেড বাই, এই যে 2x ডিভাইডেড বাই x মাইনাস 2, এটা কিন্তু অ্যান্সার আসছে আমাদের, 2x ডিভাইডেড বাই x মাইনাস 2, দেখছো? আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখা যাক, 31 নাম্বারটা, 31 নাম্বারটা একটু দেখা যাক। আচ্ছা, 31-এ যেটা আছে সেটা হচ্ছে f such that 1 2 3 4 রিয়েল নাম্বার একটি ফাংশন f of x 2x plus 1 দ্বারা সংজ্ঞায়িত। দেখা হচ্ছে এক ফাংশন কিন্তু সার্বিক ফাংশন নয়। এখানে কিন্তু কোডোমেন দেওয়া আছে, এখানে কি কোডোমেন দেওয়া আছে। কোডোমেন আর রেঞ্জ যদি সমান হয় তাহলে সেটা কি সার্বিক ফাংশন হবে, আর কোডোমেন আর রেঞ্জ যদি সমান না হয় তাহলে সেটা সার্বিক ফাংশন নয়। তাহলে এখানে রেঞ্জটা বের করতে হবে, তো চলো বের করি রেঞ্জটা। তো এখানে 2x প্লাস 1, এই 1 2 3 4 বসাও, 1 বসালে 3, 2 বসালে 5, 3 বসালে 7, 4 বসালে 9। তাহলে রেঞ্জটা কত, 3 5 7 9। তাহলে এইখানে দেখো তো কোডোমেন কি দেয়া আছে, 1 2 3 4। এই যে এখানে যে সাবজেক্টের পাশে তীর চিহ্নর এখানে যেটা থাকবে সেটা কি, সেটা হচ্ছে কোডোমেন। তো কোডোমেন আর রেঞ্জ কি সমান হলো? সমান হলো না। তাহলে এটা কি হবে, এক ফাংশন নয়, সার্বিক ফাংশন নয়, ঠিক আছে? আর এক ফাংশন কিভাবে বুঝবো, এক্স এর দেখো ভিন্ন ভিন্ন মানের জন্য ওয়াইয়ের ভিন্ন ভিন্ন মান আসছে। এই যে এই কারণে লেখা আছে, যেহেতু ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন, তাই এটা কি এক ফাংশন, কিন্তু সার্বিক নয়। কেন? যেহেতু কোডোমেনের সমান আসেনি, তাই এটা কি সার্বিক ফাংশন নয়। তারপর হচ্ছে 32, এস হচ্ছে একটা ক্রোমোজোর একটা দেওয়া আছে, যে এস হচ্ছে একটা কি দেওয়া আছে, ফাংশন দেওয়া আছে, দেখো সেট দেওয়া আছে, যেটার প্রথম উপাদানগুলো ডোমেন, দ্বিতীয় উপাদানগুলো আছে রেঞ্জ। এস ইনভার্স অন্যয় দেওয়া আছে, ফাংশন কিনা তা যাচাই করো। এস ইনভার্স মানে কি, 5 আগে 1 পরে, 10 আগে 2 পরে, 15 আগে 3 পরে, তারপর হচ্ছে 20 আগে হবে, 4 পরে হবে। এটা হচ্ছে এস ইনভার্স 1। জাস্ট উল্টাই দিলে হচ্ছে কি এক্স ইনভার্স 1 হয়ে যাবে। এই যে এটা লিখলাম এস ইনভার্স 1। এখন ওই যে ফাংশন কিনা, সেম কথাটা আবার বলবো, সেটা হচ্ছে এক্স এর একটি মানের জন্য ওয়াই যদি একাধিক মান পাওয়া যায় তাহলে সেটা ফাংশন নয়। তাহলে দেখো তো এক্স এর একটি মানের জন্য ওয়াই এর একাধিক কোনো মান পাওয়া গেছে কিনা। তাহলে যেহেতু পাওয়া যায় না, এই যে পাওয়া যায় নাই, তাহলে এটা কি হবে, ফাংশন হবে। এই যে এই কারণ লেখা হচ্ছে এস
ও এস ইনভার্স ওয়ান উভয় কি ফাংশন। দেখছো এই যে এস ইনভার্স ওয়ান জাস্ট উল্টাই দিব, এখানে 1 5 ছিল 5 1, এখানে 2 10 ছিল 10 2, ঠিক আছে। এরপরে হচ্ছে 33 নম্বর প্রশ্ন, এরপরে হচ্ছে 33 নম্বর প্রশ্ন, এই যে এফ সাজ দ্যাট আর এইভাবে থাকলে এটা কি, এটা হচ্ছে কোডোমেন। আচ্ছা আসতেছি, দেখো বলছে এ সাজ দ্যাট আর জি সাজ দ্যাট আর আর ফাংশন দ্বয় এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব প্লাস 5 জি অফ এক্স ইকুয়াল টু এত দ্বারা সংজ্ঞায়িত হয়, তারপরে দেখাও যে জি ইকুয়াল টু এফ ইনভার্স অন, জি ইকুয়াল টু কি এফ ইনভার্স অন। তাহলে জি অফ এক্স আগে লিখে ফেলে কি কি দেওয়া আছে, আগে লিখে ফেলে কি কি দেওয়া আছে। জি অফ এক্সটা দেওয়া আছে কত, জি অফ এক্সটা দেওয়া আছে কত, এক্স মাইনাস 5 1/3, এটা হচ্ছে জি অফ এক্স দেওয়া আছে। আমার এফ ইনভার্স অন বের করব, এফ ইনভার্স অনের ভ্যালু এইটাই আসবে, তাহলে এফ ইনভার্স অনের ভ্যালুটা বের করা যাক। এফ ইনভার্স অন তাহলে এক্স কিউব প্লাস 5 এর বিপরীত ফাংশন করব, এক্স কিউব প্লাস 5। দেখো এখানে করি, ওয়াই সমান এফ অফ এক্স সমান এক্স কিউব প্লাস 5, এক্স কিউব প্লাস 5, ঠিক আছে। তাহলে এখন এফ অফ এক্স আর ওয়াই হচ্ছে সেম, এক্স সমান এফ ইনভার্স ওয়াই 1 নং ইকুয়েশন। এরপর হচ্ছে ওয়াই সমান এক্স কিউব প্লাস 5 নিব, তারপরে ওয়াই মাইনাস 5 ইকুয়াল টু এক্স কিউব, অতএব এক্স সমান ওয়াই মাইনাস 5 তার উপরে হচ্ছে 1/3, তাহলে এক্স এর ভ্যালু এইটা আবার এইটা, তাহলে এখানে লাগতেছে হচ্ছে কি এফ ইনভার্স ওয়াই সমান ওয়াই মাইনাস 5 তার উপরে 1/3, এই যে এটাই তো জি অফ এক্স, এটা কি জি অফ এক্স, তাহলে এটা হচ্ছে জি অফ, আচ্ছা ওয়াইতে আমরা কনভার্ট করে নিই, এটা আমরা ওয়াইতে কনভার্ট করে নিই, এক্সে কনভার্ট করে নিই, এফ ইনভার্স এক্স ওয়াই এক্স মাইনাস 5 তার উপরে 1/3, তাহলে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু জি অফ এক্স, জি অফ জি এফ, এই যে এক্স আর এক্স দুই পাশ থেকে আউট হয়ে গেলে কি আসতেছে, তাহলে বিষয়টা আছে এফ ইনভার্স ইকুয়াল টু জি। এটাই কিন্তু আমাকে প্রুফ করতে বলছিল, এই যে জি আর এফ ইনভার্সটা সমান, এখানে সুন্দরভাবে করে দেওয়া আছে, আমি সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে দেখালাম, ঠিক আছে, এখানে সুন্দরভাবে বিষয়টা করে দেওয়া আছে, এই যে ঠিক আছে, সুন্দরভাবে করে দেওয়া আছে। তো তোমাদের এই ফাংশন পর্বের অতিরিক্ত ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।